আগামী রবিবার ৭ই জুলাই রথযাত্রার দিন সাথে রাখুন এই গাছের একটি ফুল। আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে। প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনি পাবেন এবং অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে পবিত্র রথযাত্রা। এই বছর রথযাত্রা পড়েছে বাংলার 22শে আষাঢ় 1431, ইংরাজির 7ই জুলাই 2024 রবিবার দিন। রথযাত্রার এই দিনটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন। এই বিশেষ দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের বিশেষ কৃপা দৃষ্টি অবশ্যই লাভ করা যায়। প্রভু শ্রী জগন্নাথ দেবকে তার প্রিয় ফুল, তার প্রিয় ফল এবং প্রিয় ভোগ নিবেদন করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনের বাধা বিপত্তিগুলো দূরে সরে যায়। তাই বন্ধুরা, এই বিশেষ দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথের দড়িতে টান দেওয়া এবং জগন্নাথ দর্শন, প্রভুর আরাধনা করা অত্যন্ত শুভ। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রথযাত্রার এই বিশেষ দিনটিতে কোন বিশেষ ফুলটি আপনারা প্রভু জগন্নাথ দেবের চরণে অবশ্যই অর্পণ করবেন, কোন বিশেষ ফলটি অবশ্যই অর্পণ করবেন যেটি ছাড়া প্রভুর পুজো অসম্পূর্ণ, এবং কোন গাছের ফুল দেখতে পেলে সঙ্গে সঙ্গে ছিঁড়ে নেবেন এবং নিজের কাছে রাখবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় প্রভু জগন্নাথ দেবের জয়, জয় মা লক্ষ্মীর জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। রথযাত্রার আর বেশি দিন বাকি নেই। ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। সেদিন দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসি গুন্ডিচার বাড়ি যান প্রভু শ্রী জগন্নাথ দেব। প্রতি বছর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরী শহরে জড়ো হন। হিন্দু ধর্মে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রার বিশেষ মাহাত্ম্য রয়েছে। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি, জগন্নাথ দেবকে শ্রী বিষ্ণুর অবতার, শ্রীকৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয়। তাই বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে প্রভু শ্রী জগন্নাথ দেবের কোনো বিগ্রহ না থাকে তাহলেও মনে কষ্ট পাবেন না। আপনারা চাইলে শ্রীকৃষ্ণের বিগ্রহে পুজো করতে পারেন। প্রভু শ্রী নারায়ণেরও যদি কোনো পট থাকে বা শিলা থাকে, সেখানেও আপনারা প্রভু শ্রী জগন্নাথ দেবের নামে পুজো দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। প্রভু শ্রী নারায়ণেরই আর এক রূপ হচ্ছেন প্রভু শ্রী জগন্নাথ দেব। তাই বন্ধুরা, এই বিশেষ দিনে পূজা অর্চনা কিন্তু অবশ্যই করবেন এবং প্রভু শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ যদি থাকে, যদি রথ থাকে, তাহলে রথের দড়িতে টান অবশ্যই দেবেন। যদি জগন্নাথ দেবের বিগ্রহ থাকে তাহলে বিশেষ পূজা অর্চনা অবশ্যই করবেন এবং জগন্নাথ দেবকে তার প্রিয় ফুল, তার প্রিয় ফল এবং প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করবেন। আপনার সাধ্য বা সামর্থ্য যতই কম থাকুক না কেন, আপনি আপনার মনের ভক্তি ভাব নিয়ে যে পুজো করছেন সেটাই ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। রথযাত্রার দিনটি একটি অত্যন্ত পবিত্র দিন এবং সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তাই এই দিন বেশি বেলা পর্যন্ত ঘুমোবেন না, খুব সকাল সকাল শয্যা ত্যাগ করুন। বিশেষ করে চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার, এবং সেই দিন আপনার বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখবেন, কারণ রথযাত্রার দিনে লক্ষ্মী লাভ ঘটে, গৃহে মা লক্ষ্মীর প্রবেশ ঘটে। তাই বন্ধুরা, আপনার ঘর বাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখবেন। নিজে প্রাতঃ স্নান সারবেন, সেদিন বেলা করে স্নান করবেন না। যদি সম্ভব হয় পবিত্র নদী গঙ্গাতে গিয়ে স্নান করবেন। রথযাত্রার দিনে বহু পুণ্যার্থী আছেন যারা গঙ্গা স্নান করে থাকেন। যদি আপনার পক্ষেও সম্ভব হয় আপনি গঙ্গা স্নান করতে পারেন। তবে বন্ধুরা, সবার আগে যে কাজটি
কাজটি করবেন সেটি হচ্ছে ঈশ্বরের নাম নিয়ে দিনটি শুরু করবেন। আপনি বিছানায় বসেই বলবেন প্রভু শ্রী জগন্নাথ দেবের নাম মনে মনে স্মরণ করবেন। নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রারাং শ্রী জগন্নাথায় নমঃ। এই মন্ত্রটি আপনি মনে মনে বলতে পারেন। যদি এই মন্ত্রটি আপনার মনে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র মনে মনে বলে তারপরেই দিনটি শুরু করবেন এবং ভূমিতে পা দেওয়ার আগে ভূমি প্রণাম করে নিয়ে তারপরই পা দেবেন এবং তারপর যে যে কাজগুলি বললাম সেগুলি করে শুদ্ধ বস্ত্র পরে বস্ত্রে মস্তকে গঙ্গার জল ছিটিয়ে আপনি ঠাকুর ঘরে প্রবেশ করবেন এবং ঠাকুর ঘরে প্রভু শ্রীকৃষ্ণ বা নারায়ণের যদি বিগ্রহ থাকে সেখানেও আপনি জগন্নাথ দেবের পুজো দিয়ে দিতে পারেন। প্রভু শ্রী জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ফল কোনটি সেটি আশা করি আপনারা প্রত্যেকেই জানেন। সেই ফলটি হচ্ছে কাঁঠাল ফল। তাই বন্ধুরা, জগন্নাথ দেবের রথযাত্রার দিনে যদি কাঁঠাল কোথাও দেখতে পান অবশ্যই নিয়ে আসবেন এবং রথযাত্রার দিন জগন্নাথ দেবের কাছে আর কিছু না হোক কাঁঠালের ভোগ অবশ্যই নিবেদন করবেন এবং সেই কাঁঠালের ভোগ আপনারা পরবর্তীকালে বাড়ির প্রত্যেকে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। জগন্নাথ দেবের প্রিয় ফুল অনেকেই হয়তো জানেন না, সেই বিশেষ ফুলটি হচ্ছে কদম্ব ফুল। এই ফুল সাধারণত বাজারে বিক্রিত হয় না, তাই যদি কোথাও দেখতে পান অবশ্যই এই ফুলটি ছিঁড়ে নেবেন এবং এই ফুলটি আপনাকে জোগাড় করতে হবে। এই ফুল দিয়ে রথযাত্রার দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের পুজো করলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। তবে বন্ধুরা, এই ফুল পাওয়া এতটাও সোজা নয়। তবে যে জিনিসটিতে প্রভু শ্রী জগন্নাথ দেব অত্যাধিক সন্তুষ্ট হন সেটি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, সেটি হচ্ছে তুলসী গাছের মঞ্জুরি। তাই বন্ধুরা, যদি আপনারা কোথাও তুলসী গাছের মঞ্জুরি দেখতে পান তাহলে সেটিও নিয়ে নেবেন এবং সেটি প্রভু জগন্নাথ দেবের চরণে অর্পণ অবশ্যই করবেন। বন্ধুরা, সাদা চন্দন সহযোগে তুলসী মঞ্জরি যদি প্রভু শ্রী জগন্নাথ দেবের চরণে রথযাত্রা দিনে অর্পণ করা যায় তাহলে জীবনের দুঃখ দুর্দশার যোগ কাটে এবং প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে সকল মনস্কামনা পূর্ণ হয়। তার সাথে সাথে জগন্নাথ দেবকে আপনি যে ভোগই অর্পণ করবেন না কেন তাতে অবশ্যই তুলসী মঞ্জরি বা তুলসী পাতা অবশ্যই দেবেন। সাদা বাতাসা বা মিছরি তুলসী পত্র সহযোগে প্রভু শ্রী জগন্নাথ দেবের কাছে ভোগ লাগান এবং তারপর সেটি প্রসাদ হিসাবে আপনারা প্রত্যেকেই গ্রহণ করুন। এর ফলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন, প্রভু জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি অবশ্যই পাবেন। রথযাত্রার দিনে জগন্নাথ দর্শন করুন। যদি আপনার আশেপাশে কোথাও রথযাত্রা হচ্ছে তাহলে রথযাত্রা দর্শন করলেও বহু পুণ্যের সঞ্চার হয়। জেনে না জেনে আমরা যে পাপগুলি করে থাকি রথের দড়িতে টান দিলে সেই পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তাই বন্ধুরা, যদি আপনার আশেপাশে কোথাও রথ হচ্ছে তাহলে রথ দর্শন অবশ্যই করুন রথযাত্রার দিনে এবং এই দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের চরণে যে তুলসী মঞ্জরি আপনি নিবেদন করেছেন সেই তুলসী মঞ্জরিটি আপনি নিজের কাছে রাখুন। 1 বছর ব্যাপী সেই তুলসী মঞ্জরিটি আপনি নিজের কাছে রাখতে পারেন। আপনি কি করবেন, একটি লাল ছোট শালু কাপড়ের মধ্যে সেই তুলসী মঞ্জরিটি ভালো করে মুড়ে আপনার নিজের পার্সে রেখে দিতে পারেন, কারণ আপনি যখনই বাড়ির থেকে বেরোবেন আপনার নিজের পার্সটি তো অবশ্যই নিয়ে যাবেন, সেখানে আপনি রেখে দিতে পারেন। এর ফলে রাস্তাঘাটে আপদ বিপদের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আপনার ওপর কেউ কোনো রকম নজর দোষ দিতে পারবে না, কোনো বিপদ থাকলে সেটা টলে যাবে এবং বন্ধুরা, অর্থ আকৃষ্ট করবে। আপনার মানি ব্যাগ বা ওয়ালেটে এটি রাখলে অর্থ আকৃষ্ট হবে, অর্থ অপচয় হওয়া বন্ধ হবে। তাই বন্ধুরা, তুলসী মঞ্জরিটি এইভাবে আপনি আপনার ওয়ালেটে রেখে দিতে পারেন। এর ফলে সেটি আপনার কাছেও থাকলো, আপনি যখন বাইরে বেরোচ্ছেন তখন সেটি আপনার সাথে বাইরেও বেরোতে পারলো। 1 বছর পরে সেটি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এবং নতুন একটি তুলসী মঞ্জরি প্রভু শ্রী জগন্নাথ দেবের চরণে অর্পণ করে তারপর আবার সেটি নিজের কাছে রাখবেন। এইভাবে সারা জীবন আপনি জগন্নাথ দেবের আশীর্বাদ নিজের কাছে রাখতে পারবেন। এবং বন্ধুরা, রথযাত্রার দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবকে কদম্ব ফুল, তুলসী গাছের মঞ্জরি এবং কাঁঠাল নিবেদন করতে একদমই ভুলবেন না। যদি আপনি চান
চান আপনার মনস্কামনা পূর্ণ হোক, তাহলে এই 3টে জিনিস জোগাড় করার চেষ্টা অবশ্যই করবেন। এবং রাত্রিবেলা যখন আপনি শুতে যাবেন, তখন পুনরায় প্রভু শ্রী জগন্নাথ দেবকে মনে মনে স্মরণ করে আপনার মনস্কামনা জানিয়ে তারপরই আপনি শুতে যাবেন। এইভাবে রথযাত্রার দিনটি কাটাবেন। সেই দিনে কখনো কোনো পাপ কাজ করবেন না, কারণ সেদিন এমন কোনো কাজ করা উচিত নয় যাতে প্রভু জগন্নাথ দেব আমাদের ওপর রুষ্ট হন। সেদিন নিরামিষ বা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এবং ভালো বা পুণ্য কাজ করার চেষ্টা করবেন। গঙ্গা স্নান, দান দক্ষিণা, গরিব মানুষদের ভোজন করানো, সবার সেবা করা ইত্যাদি ভালো কাজের মধ্যে দিয়ে দিনটি কাটাবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।